আজকে ঢাকা ক্যাপিটালসের বাসা মরার ম্যাচ বরিশালের বিপক্ষে আজকে কিছুক্ষণ পরেই আমাদের বাসা মারার ম্যাচ শুরু হবে। এখানে যদি ম্যাচ হেরে যায় ঢাকা ক্যাপিটালস, তাহলে তাদের ভবিষ্যৎ কি? তারা কি বাড়ি পথে হাঁটবে? কাতা কম্বল নিয়ে কি বাড়ি পথে হাঁটবে? না খেলবে, তো 5টা ম্যাচ খেলবে, সেটা তো খেলবে, কিন্তু বাদ পড়ার কি লাইন ধরবে? সেটা নিয়ে আপনাদের কথা বলবো। আর কালকে পরের ম্যাচগুলো কি হবে। আর আজকে যে 1:30টার সময় ম্যাচটা শুরু হবে, দুপুর 1:30টার সময় শুরু হবে চিটাগংয়ে। এটা আমরা আশা করতে পারি যে আজকে আমাদের বরিশালকে হারিয়ে, বরিশালের মনুদের হারিয়ে নতুনভাবে আমরা শুরু করব। আজকে আমরা নতুনভাবে শুরু করব। গত মাসে রাজশাহীতে তো যা করছি সেটা তো বাদ। এখন আমাদের নতুনভাবে নতুন কিছু শুরু করব। আমরা আশা করতেই পারি, যেহেতু সাব্বির রহমান ফর্মে আছে, আমাদের লিটন কুমার দাস ফর্মে আছে, তানজিদ হাসান তামিম আছে ফর্মে। এই যে 3টা প্লেয়ার, তার বাদ ভাই মোসাদ্দেক আছে, মোস্তাফিজ আছে, তারপর আবু জয়েদ আছে, মুগ্ধ আছে, তারপরে এসকেনাজিস্টে যদি আজকের ম্যাচে লয়, সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে এই একাদশটা আপনাদের কেমন হতে পারে, একাদশ নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, আগামী আগামী ম্যাচগুলো যে কি হতে পারে সেগুলো নিয়ে আমাদের আলোচনা তো হবেই। আগামী ম্যাচের চেয়ে আগামী পরের ম্যাচটা কারোর সাথে জানি না, কিন্তু আপাতত সেই ম্যাচটা যদি আমরা জানতে পারি, যে এই ম্যাচটা যদি জিতে, আজকের ম্যাচটা বরিশালের বিপক্ষে যদি আমরা ম্যাচটা জিততে পারি, ফাইনালে আজকে যদি ম্যাচটা জিততে পারি, 1:30টায় শুরু হবে। আর ঘন্টা 3 আছে, ঘন্টা 3 পর আমরা জানতে পারবো। ম্যাচটা শুরু হইলে টসটা হইলে পর, টস হয়েছে যে মেইন ফ্যাক্টর, যে টসটার পর আমাদের অনেক কিছু আমরা জানতে পারবো। টস মিনিসে ঢাকা ক্যাপিটাল যদি ফার্স্ট ব্যাটিং করে, তাহলে ম্যাচ কঠিন হয়ে যাবে। আর যদি লাস্টে ব্যাটিং করে, তাতেও কঠিন হয়ে যাবে। মানে ব্যাটিং হলে পড়তে থাকে একটার পর একটা। কিন্তু তারপরও আমাদের লাস্ট ব্যাটিং করাই ভালো। কেননা ফার্স্ট ব্যাটিং যদি করি, ফার্স্ট ব্যাটিং কালকে স্পিন ঢুকতে পারে, দলে একটা স্পিন বোলিং ঢুকতে পারে, যেহেতু দিনে খেলা, না আমরা প্রত্যাশা করতে পারি যে স্পিন বলার একটা ঢুকবে। আপনাদের কি প্রত্যাশা সেটা আমি জানি না, কিন্তু স্পিন বলার আগামী ম্যাচে ঢুকবে, এটাই আশা করতে পারি। আর 2025 সালে আমরা দুইটা ম্যাচ হেরেছি, 3টা ম্যাচ হেরেছি, একটা ম্যাচ জিতছি। এই যে আজকের ম্যাচটা আমাদের জিতাই লাগবে ভাই। এই ম্যাচটা যদি আমরা না জিতি, তাহলে সব কিছু আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। আমাদের সম্মান, আমাদের শাকিব খানের যে সম্মান, সব ধুলোয় মিশে যাইবে যারা নেগেটিভ আলোচনা করে তাদের কাছে। কিন্তু এটা বিপিএলে হারতেই পারে, কিন্তু তারপরও এই দেখেন গতকালে যে রাজশাহী কিংস, তারা পেমেন্ট পায় নাই, এই একটা সম্মান। আজ যদি ঢাকা ক্যাপিটালসে শুনি যদি পেমেন্ট নিয়ে নকরা করে, তাহলে আমাদের মানিজ্যের শেষ, শাকিব খানের শেষ। হারল্যান্ডে একবারে সাপান ছাড়া ধোবো তখন, যদি এই ঘটনা যদি হয়েই থাকে কোনোভাবে। এটা আমরা আশা করতেই পারি না যে শাকিব খানের টিম বা হারল্যান্ড এটা মিলে কোনোদিন করবে। এটা আমাদের কাছে সত্যি খারাপ লাগার একটা বিষয়। আমাদের মেগাস্টার শাকিব খানের সে মুম্বাইতে শুটিং করতে 4-5 দিন ধরে, আজকে তার খেলা। সে যদি মাঠে থাকতো তাহলে ভালো লাগতো, উৎসাহ দিতে পারতো দর্শকদের সাথে, মানে অন্যরকম একটা ফিল আসতো। এই ফিলটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। তারপর দেখা যাক আমাদের 26 তারিখ না কয় তারিখ ঢাকা মাঠে খেলা আছে, তখন যদি কালকে যদি যেতে, একটা না সব ম্যাচ যেতে লাগবে। এই সব ম্যাচগুলো জিততে পারে, তাহলে আমরা অন্য লেভেল, অন্য উচ্চতায় আমরা যাইতে পারবো। আশা করি আগামী ম্যাচটা বরিশালের আজকের ম্যাচটা জেতার পর আগামী ম্যাচটা নিয়ে আমরা নেক্সট প্ল্যানিং করব, সেটা নিয়ে। আর আপনাদের কমেন্টে জানান যে কালকে কে কে থাকতে পারে। দেখেন একাদশ কেমন হতে পারে, একাদশটা আপনারা জানাবেন। এসকানিজ দলে ঢুকবে বা একজন স্পিনার ঢুকবে, সে অপু ঢুকবেই, যান মাস্ট। আমি বলে দিলাম আগামীকাল একটা স্পিন বলার ঢুকবে, যেহেতু দিনে খেলা। এটা আপনারা আমার সাথে মিলিয়ে রাখেন, কথা মিলিয়ে রাখেন, দেখা যাক কী হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ানসরা আজকের ম্যাচটা উপভোগ করুন। আর ঢাকা ক্যাপিটালস একাদশ কেমন হতে পারে সেটা আপনারা কমেন্টে জানান। আর শাকিব খান তো বরবাদের শুটিং করতে আছে, সেটা নিয়ে আমরা তো এক্সাইটেড। বরবাদ অন্য লেভেল, 15 কোটি টাকা বাজেটে। এখন ঢাকা ক্যাপিটালসের অবস্থা কি, পরিস্থিতি কি, সেটা আমরা জেনে আপনাদের জানাবো। আজকে একাদশটা কেমন হতে পারে। আর কিছুক্ষণ পর টস, মানে 2 ঘন্টা 2 ঘন্টা পরে টস হবে, সেটা নিয়ে আমরা অধীর আগ্রহে আছি। দেখা যাক কী হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।